নবীজি কতটা রোমান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে, তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন, আর আজকে যদি হুজুরে বলে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ বেয়াদব, ফেতনার যুগ, কিসের ঘোরাঘুরি, বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক। এরকম আমরা আমরা রোমান্টিকনেস বুঝি না। তো নবীজি বলেন চলো দৌড়াই। এবার নবীজি দৌড়াতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন, দুজন দৌড়াচ্ছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, পাতলা, আর নবীজি একটু বেশি, আয়েশার থেকে একটু বডি বেশি ছিল। মনে রাখবেন, যখন মানুষ দৌড়ায়, যে চিকন বেশি সে আগে যায়, আর যে একটু মোটা সে পেছনে থাকে। তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন। নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, নবী আপনি আমার সঙ্গে পারলেন না, আজকে আমি জিতে গেলাম, আজকে আপনি হেরে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। রোমান্টিকনেস কাকে বলে? বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে? আবার আর একটা হাদিসে আসছে, এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী চলেন আজকে আবার হয়ে যাক, দেখি কে পারে আজকে। আগের বার কে জিতেছিল? আবার বলেন, আগের বার কে জিতেছিল? তো নবীজি বলছে, আগের বার হারছি, আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না। নবীজি বলতে, ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি, লেটস গো, শুরু করো, চলো যাই। এবার দুইজন দৌড়াতে শুরু করছে, কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থূল হয়ে গিয়েছেন, একটু মোটা হয়ে গিয়েছে। তো যখন দৌড়াতে শুরু করেছে, নবীজি আয়েশার সাথে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, আগেরবার তুমি আমারে হারাইছো, আজ আমি তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে খুনসুটি ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, আরশে আজিম থেকে খুশি হয়ে যায়, একজন জবান খুলে বলে তিনি কে? এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন, খুব কম ভালোবাসতেন। তো তোমাদের যখন বউটো হবে, তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা? লজ্জা পায়, দেখছেন এখনই লজ্জা পায়। বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবেন? নবীজি কি আনরোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আর একটা মজার হাদিস শোনা। আচ্ছা বলেন তো, আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই? তারা হয় নিগ্রো, অনেক কালো হয়, এটা আল্লাহর সৃষ্টি, এখানে হাসার কোনো কারণ নেই। তারা হচ্ছে নিগ্রো জাতি, অনেক কালো হয়। তো আরবে মাঝে মাঝে ইথিওপিয়ার লোকেরা আসতো, কালো দেখতে, তার বিভিন্ন খেলা দেখাতো, খেলা যেটাকে আমরা বলি সার্কাস। আমরা বলি কি? তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা। কি দিয়ে খেলা? তরবারি দিয়ে। তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাবশিরা খেলছিল, ইথিওপিয়ার লোকেরা খেলছিল। এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে জানালা। এটা কি ভাই? জানালা। তো মাঠে খেলছে। ইথিওপিয়ার লোকেরা কোথায় খেলছে? মাঠে।
তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আরেকটার সঙ্গে একটা আওয়াজ আছে না নাই? তো আওয়াজ শুনে আয়েশা বলছে, নবী হে, আমি একটু দেখতে চাই, আমার বড্ড মন চাচ্ছে, চলো না নিয়ে যান আমাকে, চলো একটু ঘুরে আসি। নবীজি কত ভালোবাসা, দেখেন কত সুন্দর হাদিস। নবীজি বলছে ঠিক আছে, যদি তুমি পর্দা উঠায় দাও বা জানালা খুলে দাও, তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে। আর স্ত্রীকে কেউ দেখবে, এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে? বাংলাদেশে পারে? বাংলাদেশে সবই সম্ভব। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ঘুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স। বইয়ের রূপ দেখাবে, টাকা আসবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তোমাদেরকে সবাইকে বলছি, যুবক ভাইরা শোনো, জীবনে হালালভাবে এত টাকা কামাবা, এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয়। ঠিক না বলো যুবক ভাইয়ারা? এত টাকা কামাতে হবে তোমাকে, খালি বউরে দেখায় দেখে ব্লগ করে বেড়াচ্ছে। এটা বড় মারাত্মক ফিতনা। এটা আমার বউ, আমি দেখব, পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে? এবার দেখেন আমার দিকে তাকান, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে। প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে মাঠ। তো নবীজি যেটা করলেন, জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন। নবী ছিলেন আয়েশার সাথে একটু লম্বা, আয়েশা নবীর সাথে একটু ছোট ছিল। যখন নবী দাঁড়াইছেন, পায়ের যে গোড়ালি আছে এইটা উঠাই দিয়েছেন, ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে? লম্বা কম হবে না বেশি হবে? নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন। খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন, পুরো বডি নবীজির সামনে, শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে। চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে, অনেকক্ষণ দেখেছে খেলা। নবীজি বলছেন, আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা? বলছে, নবী আমি আরো দেখবো, আপনি আরেকটু দাঁড়ান। যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই, ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, কত সুন্দর ভালোবাসা। আর একটা হাদিসে এসেছে, এইটা কি, এইটা কি ভাই? মাশাআল্লাহ, পানি খাবো, এটা বাহানা ছিল। একটা হাদিসও আছে এখানে, দেখেন কত সুন্দর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন, না আয়েশা এখান থেকে পানি পান করেছেন। নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে, নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বললেন না? কি সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ। আর একটা হাদিসে এসেছে, আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল? আরো জোরে, কম না বেশি? দেখবেন যাদের বয়স কম, ম্যাচিউরিটি কম, বয়স কম, কাজের দক্ষতা কম। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দক্ষতা কম। তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায়, রান্না করতে পারে না, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না। তো নবীজি এতটা ভালোবাসতেন, শুরুর দিকে নবীজি নিজেই, মানে হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ, মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আছে না নাই? মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না। বন্ধু বান্ধবরা কয়, কিরে তুই নাকি 3টা প্রেম করিস? কি বেটা, আমি মেয়ে খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য, তুই 3টা প্রেম কই থেকে পাই? দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেরাই জানি না। তো অপবাদ, এটা হচ্ছে অপবাদের ঘটনা। হাদিসটা ভালো করে শুনবেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন, ঘুরতে গিয়েছিলেন, ঘোরা থেকে ফিরে আসছিলেন। হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নামলেন। উট, এখন চলে বাস, এখন আছে কার, এখন আছে বাইক। তৎকালীন সময় ছিল 2টা জিনিস, এক হচ্ছে ঘোড়া আর একটা উট। তো উটের উপরে ছিল একটা হাউদাজ,
এটা হচ্ছে আরবি শব্দটা, বাংলা হচ্ছে পালকি। এটা নাম কি? আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে? পালকিতে চড়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিতে ছিলেন, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন। যখন নেমে গিয়েছেন, যখন ফিরে আসবেন তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল, লকেটটা নাই। তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য। লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে। এখন বলবেন হুজুর, যারা উট টানছিল তারা তো অবশ্যই বুঝবে, কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয়। এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন, স্লিম ছিলেন, ফলে উঠে উঠলেও আহামরি বোঝা যেত না। তো সাহাবা একরাম মনে করেছে অবশ্যই উঠে গিয়েছে, তারা ফিরে আসছে। তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উট নাই, কাফেলা আর নেই, তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি, একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য। তো একটু পরে একজন লোক, যার নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল, সফওয়ান ইবনে মুআত্তাল, তিনি আসলেন। দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন। যখনই তিনি মুখ খুলেছেন, কাপড় হটিয়েছেন, তিনি বুঝতে পারেন এটা হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতে শুরু করলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কি হয়ে গেল? মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন, কোনো কথা বললেন না, চুপচাপ উটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তিনাকে ফিরিয়ে নিয়ে আসলেন। এদিকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুরু করে দিল অপবাদ, গোটা আরবে ছড়িয়ে দিল যে মুহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে, তার নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল, জেনা করে বাসায় ফিরে এসেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? অপবাদ, কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছে, আমি চিন্তা করতে পারেন? এই হাদিসটা আমি জানতাম না, রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে। তো কি হয় বলবো, হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিসে। কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ সে জানেই না, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেই না। এই রুমরটা ছড়াতে ছড়াতে পুরো আরবটা গুরুগম্ভীর হয়ে গেল, মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল যা আয়েশার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়লেন না? ইস, এই জন্য প্রিয় ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পৃথিবীতে সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা। এজন্য আমি সবসময় বলি, পর মানুষের কষ্ট নিয়ে ভাবার সময় আমার কাছে নাই, কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট কোনো দাম আমার কাছে নাই। ঠিক কিনা যুবক ভাইয়েরা? মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায়। তো দেখেন, নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, নবীজি নিজে আয়েশার কাছে আসলেন, আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তওবা করে নাও। এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আহা, নবীজি আমাকে ভুল বুঝলেন, নবীজি আমাকে তওবা করতে বলছেন, আমি তো ভুলই করি না, আমি তওবা কিসের জন্য করবো এখান থেকে? আয়েশা অসহায়। নবীজি বসে আছেন, আবু বকর বসে আছে। আব্বাজান একটু বলেন না নবীজিকে, আমি তো এই কাজ করি নাই। আম্মাজান একটু বোঝান না। বলছে আমরা কি বোঝাবো, আমাদের বলার কিছু নাই। তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস। তবে একটা কথা মাথায় রাখবেন, দুটি কথা মাথায় রাখবেন। যে বলেন কয়টা? এটা বড় মারাত্মক কথা। আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাইন্ডসেট ফ্রেশ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক নাম্বার কথা হচ্ছে, কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস
এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে আপনাকে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন আর বলবেন একটা কথা, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই। এর কারণ, যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। আমি সেদিকে একটা কথা শুনছিলাম, মারাত্মক কথা, जो मेरा नहीं मैं भी उसका नहीं, अगर आप मेरा होना नहीं चाहते तो मैं भी आपका होना नहीं चाहता। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন, ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে সঠিক জানে, দুনিয়ার কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার, দেখার সময় নেই। যেই ভরসা সেই কাজ, যেই ভরসা সেই কাজ। এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াতকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বললেন, মুমিনরা শোনো, তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এখানে একটা কল্যাণ আছে। কল্যাণটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? কথা বোঝেন না? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে, পজিটিভ সাইড আছে, যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, শোনো, উসবাতুম মিনকুম, তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা সব দিক থেকে খারাপ নয়, এটা কিছু দিক থেকে ভালো আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথ, যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, এবং যেই ব্যক্তি রুমরটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাবকে তৈরি করে রেখেছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন। শেষের দিকে আছি, এটাই আমার শেষের কথা। তো এবার আবু বকর বলছে, আম্মাজান যাও, নবীর কাছে গিয়ে শুকরিয়া আদায় করো যে আয়াত নাজিল হয়েছে। এবার একটা কথা শুনুন। আয়েশা বলছে, কেন?